প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। শ্রোতা বন্ধুরা, জয় যিশু। সবাইকে প্রভু যিশুর পবিত্র নামে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের প্রত্যেককেই ঈশ্বর ভালো রেখেছেন, তাই তাই তার মহানামে ধন্যবাদ করি। আজকের শাস্ত্র পাঠ, পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে যোহন লিখিত সুসমাচার প্রথম অধ্যায় প্রথম পদ এবং 14 পদ। ওপরে লেখা আছে, ঈশ্বরের বাক্য এবং যিশুর মহত্ব ও অবতার। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। 14 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাঁহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন। খুব সুন্দর বাক্য। এই বাক্যের দ্বারা আমরা কি বুঝলাম? যিনি ঈশ্বর, তিনি বাক্য, আর সেই বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর তিনি মাংসে মূর্তিমান হলেন। আমরা তার মহিমা দেখলাম। কি সেই মহিমা? ঈশ্বরপুত্র প্রভু যিশু, তিনি মানব রূপে পৃথিবীতে এলেন। কখন এলেন? যখন তিনি দেখলেন আমরা পাপ করেছি। আমাদের আদি পিতামাতা অবাধ্য হয়েছিলেন ঈশ্বরের। তারপর থেকে একটার পর পাপ, একটার পর একটা বেড়ে যেতেই লাগলো। পৃথিবী যখন পাপে পরিপূর্ণ, তখন সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য সেই ঈশ্বর, সেই বাক্য, তিনি মাংসে মূর্তিমান হলেন, মানব রূপে এলেন পৃথিবীতে। তিনি আমাদের সঙ্গে বাস করলেন। আমাদের মতো তিনি 100 ভাগ মানুষ হয়ে আমাদের সঙ্গে মেলামেশা করলেন, তাই না? তিনি কি করলেন? 40 দিন উপবাস করলেন। শয়তানের কাছে তিনি পরীক্ষিত হলেন, তাই না? আর তারপর কি হলো? প্রভু যিশু অনেক মহিমা প্রকাশ করলেন। আমরা দেখলাম তিনি জলকে দ্রাক্ষারস করলেন, তিনি অসুস্থকে সুস্থতা দান করলেন, তিনি অন্ধের চোখ ফিরিয়ে দিলেন, পক্ষাঘাতীকে হাঁটতে সাহায্য করলেন, তাই না? মৃতকে জীবন দিলেন। কিন্তু আমরা তার গুরুত্ব বুঝলাম না, তাই তো তার শেষ পর্যন্ত কি হলো? অনেক লাঞ্ছনা, অনেক যাতনা, অনেক কষ্ট সহ্য করতে হলো। তিনি আমাদের পাপের ভার নিলেন। ক্রুশে তার সেই মূল্যবান রক্ত তিনি ঝরালেন, ক্রুশে প্রাণ দিলেন। 3 দিন পর তিনি পুনরুত্থিত হলেন, আর তিনি আমাদের সঙ্গে 40 দিন থাকলেন। তারপর স্বর্গে আরোহণ করলেন। আমরা দেখলাম সেই ঈশ্বরপুত্রের মহিমা। তিনিই সত্য, তিনি সত্যে পূর্ণ, তার কাছে রয়েছে অনুগ্রহ। আমরা যদি সেই পবিত্র বাইবেলের বাক্যে বিশ্বাস করি, আমরা যদি প্রভু যিশুতে বিশ্বাস করি, তিনি যে সত্য, তিনি যে একমাত্র পথ, আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি। প্রভু যিশু তার যে মূল্যবান রক্ত দান করেছেন আমাদের পাপের জন্য, সেই রক্তের দ্বারা আমরা শুচি পবিত্র হতে পারি, আর আমরা সেই স্বর্গীয় সুখ লাভ করতে পারবো। আমাদের প্রত্যেককেই
মৃত্যুবরণ করতে হবে, আমাদের শারীরিক মৃত্যু হবে। কিন্তু আমরা যদি প্রভু যিশুতে আস্থা স্থাপন করি, যদি বিশ্বাস করি, তাহলে আমাদের আত্মার মৃত্যু হবে না। আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। আমরা স্বর্গে প্রভু যিশুর কাছে তাঁর চরণতলে আমরা প্রভুর আরাধনা করতে করতে দিন কাটাতে পারবো। সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো ব্যথা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন আমরা তাঁর বাক্যের মানে বুঝতে পারি। আমরা যেন প্রেমময় প্রভু যিশুর প্রেমকে বুঝতে পারি। তিনি যে আমাদেরকে এত ভালোবেসেছিলেন, তাই তো তিনি ১০০ ভাগ ঈশ্বর হয়েও আবার তিনি ১০০ ভাগ মানুষ হয়ে সম্পূর্ণ মানুষের মতো করে জীবন যাপন করে আমাদের পাপের ভার গ্রহণ করলেন। নীরবে বলি হলেন আমার আপনার সকলের পাপের জন্য। সেই মহান প্রভু যিশুকে আমরা যেন অনুসরণ করতে পারি, ভালোবাসতে পারি, আপন করে নিতে পারি। বাস এটাই আমাদের কাজ। আর তো কিছু নেই। বাকি সমস্ত দায়িত্ব তিনি নিয়েছেন। সমস্ত চিন্তার ভার তিনি নিয়েছেন। আমাদের শুধু কি করতে হবে? প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, তার নির্দেশিত পথে চলতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা প্রভু যিশুর সঙ্গে মৃত্যুর পর মিলিত হতে পারব। কিন্তু সর্বপ্রথমে আমাদের নিজের পাপকে প্রভু যিশুর চরণে দিতে হবে, স্বীকার করতে হবে প্রভু যিশুর চরণে যে আমি পাপী, তার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলেই আমরা পাপ থেকে মুক্তি লাভ করব এবং মৃত্যুর পর অনন্তকাল স্বর্গে ঈশ্বরের কাছে থাকতে পারব। এত সুন্দর সুযোগ আমরা পাবো। তার জন্য প্রথমে নিজেকে ঈশ্বরের চরণে সঁপে দিতে হবে, নিজেকে নতনম্র করতে হবে, নিজের পাপ সম্পর্কে উপলব্ধি করতে হবে যে আমি পাপী। তবেই আমি প্রভু যিশুর অনুগ্রহ, তার কৃপা লাভ করতে পারবো। তিনি আমাকে পাপ থেকে মুক্তি দেবেন। ঈশ্বর আমাদের সবাইকে তার আপন বাক্যের দ্বারা আশীর্বাদ করুন, তার বাক্যের মানে বুঝতে সাহায্য করুন। এটাই আজকের প্রার্থনা। চলুন আমরা সবাই নতশিরে প্রভুর চরণে আরাধনা করি, প্রার্থনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। বল রে ও ভাই হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল। হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে হালেলুয়া বল, হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে হালেলুয়া বল। হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল। অভাব যখন ঘরে আসে হালেলুয়া বল, অভাব যখন ঘরে আসে হালেলুয়া বল। হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল। সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল। হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই হালেলুয়া বল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা। তোমার মহান আমি ধন্যবাদ করি প্রেমময় প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু, তাই তো তুমি একমাত্র প্রিয় পুত্রকে আমাদের পাপের জন্য দান করেছো। তাই আমরা পাপ থেকে মুক্তি লাভ করেছি প্রভু। তুমি ঈশ্বর, তুমি বাক্য, তুমি সেই
ঈশ্বরপুত্র রূপে এসেছ। এই জগতের দুঃখ, যাতনা, লাঞ্ছনা তুমি সহ্য করেছ। আর আমাদের পাপ থেকে মুক্তির জন্য তোমার মূল্যবান রক্ত দান করেছ। তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। এই সুন্দর সময় সুযোগ তুমি করে দিলে আমাদেরকে তোমার পবিত্র বাক্য শ্রবণ করার জন্য, তোমার স্তুতি প্রশংসা করার জন্য, তোমার গৌরব করার জন্য। তাই তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য, যারা এই অনুষ্ঠান শুনছেন প্রভু। তুমি তাদেরকে তোমার সেই আরোগ্যকারী হস্ত দ্বারা, যদি কোনো রোগ ব্যাধি থাকে তুমি সুস্থতা দিও প্রভু। যদি তারা কেউ অনুতাপ করেন নিজের পাপের জন্য, তুমি ক্ষমা করো প্রভু। প্রেমময় প্রভু, যাদের শান্তির অভাব, তুমি শান্তি দান করো প্রভু। আমরা অনেক পাপ করেছি এই মুহূর্ত পর্যন্ত, হয়তো কাজে, কথায়, চিন্তায় অনেক পাপ করেছি। সমস্ত কিছুর জন্যই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি প্রভু। তুমি আরো একবার আমাদেরকে ক্ষমা করে দাও। বাকি সময়ের ভার তোমার উপরে দিয়ে এই ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশু তোমার চরণে রাখি। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু।